বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, সবচেয়ে আতঙ্কের ব্যাপার আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও পুরোপুরি নিষিদ্ধ হয়নি, আবার নিষিদ্ধ হলেও তার জোটের শরিক দলগুলো কিন্তু নিষিদ্ধ হয়নি। তাই তারা যদি অন্য কোনো মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করে এবং শেখ হাসিনা যদি সীমান্তের ওপার থেকে বলেন ওইটাই আমার মার্কা, তাহলে অবস্থাটা কি হবে? সবচেয়ে আতঙ্কের ব্যাপার আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও পুরোপুরি নিষিদ্ধ হয় নাই, আবার নিষিদ্ধ হলেও তার জোটের দলরা কিন্তু নিষিদ্ধ হয় নাই। যদি আওয়ামী লীগের নেতারা ওই জোটের একটা ওই কেচি মার্কা বা মশাল মার্কা বা কাস্তে মার্কা নিয়ে যদি নির্বাচনে দাঁড়ায় যায়, আর হাসিনা যদি সীমান্তের ওপার থেকে বলে যে এইটাই আমার প্রতীক, এইটাতেই তোমরা ভোট দিবা, তাহলে চিন্তা করে দেখেন অবস্থাটা কি হবে। আর যারা লুকিয়ে আছেন এদিক সেদিক এবং পার্শ্ববর্তী দেশ তো আছেই, পুশিন নিয়মিত হচ্ছে। এই পুশিনের মাধ্যমে ষড়যন্ত্র করে আওয়ামী লীগের পক্ষে ভোট নিয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। অনেকে বলাচ্ছে যে নির্বাচন এইভাবে চাই না, নির্বাচন ওই পিআর চাই, অমুক পিআর চাই, অমুক পাখি চাই, এগুলো কথা বলে আওয়ামী লীগকে তারা ফিরে আনতে চায়। আমি পরিষ্কার যেটা বলতে চাই যে তারা বলে আজকে পিআর সিস্টেম আগে ছিল না, আগে কেউ একবার উচ্চারণ করে নাই। 5ই আগস্ট পর্যন্ত কারো মুখে এই সিস্টেমটা শুনছেন? এই ছাত্ররা বলছে, এই জামাত বলছে? বলে না, এখন বলে। এখন কেন বলে? কেন বলেন? পরিষ্কার কথা, তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায়। কারণ যদি ভোট হয়, পিআর সিস্টেমে যদি ভোট হয়, তাহলে তারা যেটা আপনার জনগণ ঠিক করতে পারবে না। মোহাম্মদপুরে মনে করেন আপনারা আমাদের জিতাই দিলেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আব্দুস সালাম। তিনি বলেন, নির্বাচনে দাঁড়িয়ে একটা সিট পায় না, এর জন্য বলে নির্বাচন চাই না, পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। 24 সালের 5 আগস্টের আগে কেউ চায়নি পিআর পদ্ধতি, তো এখন কেন তারা পিআর পদ্ধতি চাচ্ছে, এমন প্রশ্ন তুলে ধরেন এই বিএনপি নেতা। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এসব কথা বলে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়। কারণ যদি পিআর পদ্ধতিতে ভোট হয়, জনগণ কাকে নির্বাচিত করবে তা ঠিক করতে পারবে না। জনগণ তাদের রায়ের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, এটা তারা চায় না বলেও মন্তব্য করেন বিএনপি নেতা আব্দুস সালাম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।